নতুন ঠাকুরপো, তুমি আমার সঙ্গে কথা বলবে বলেছিলে, কি বলবে বলো? গুড মর্নিং। আমার মর্নিং আর এখন গুড নয়। যাকে বলো, কি বলবে? ওটা না, আমার মনে হচ্ছে তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। আমার জীবন আমার জীবনে কি করব সেটা আমিই ঠিক করব। আর আমার জীবনের দায়িত্ব তো তোমার উপর নেই নতুন ঠাকুরপো। তোমরা কেউ মাথাও ঘামাচ্ছ না। সবচেয়ে বড় কথা, আমার কিন্তু বয়স এমন কিছু কম নয়, যথেষ্ট বয়স হয়েছে আমার। নিজের জীবনের ভালো মন্দ আমি যথেষ্টই বুঝতে পারি। এই জীবনেও যদি আমাকে অন্যের উপদেশ নিয়ে কাটাতে হয়, তাহলে সেই জীবন কাটানোর থেকে থামিয়ে দেওয়াই ভালো। আমার মনে হচ্ছে তুমি কোনো কারণে অস্থির হয়ে আছো। সেটা তো তোমারও জানা। তোমার কি কোনো সন্দেহ আছে? তুমি কি জানো না আমার অস্থিরতার কারণ কি? বৌঠান, সারা পৃথিবীর কিন্তু লোক জিজ্ঞেস করবে তুমি কেন চন্দ্রকে মেনে নিতে পারছো না। আমারও প্রশ্ন, তোমার কাছে কিন্তু কোনো সলিড গ্রাউন্ড নেই। সলিড গ্রাউন্ড আছে। একটা মন কখনো দুভাগে ভাগ করে দেওয়া যায় না। মানে? যত শুনতে চাইবে ততই ভয়ঙ্কর কথাগুলোই শুনবে। তাই আমি আর বলতে চাই না। তবুও আমাকে তো জানতে হবে বৌঠান। কেন তোমাকে জানতে হবে কেন? আমি কি তোমার সঙ্গে ঘর সংসার পাতার প্ল্যান করছি না কি যে তোমাকে জানতে হবে? ভয় পাচ্ছ কেন? বৌঠান, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোমাকে ইনসাল্ট করব? বৌঠান, তুমি বললে তোমার মন দ্বিধা বিভক্ত হয়ে আছে। ভুল বলেছিলাম। দ্বিধা বিভক্ত হয়নি। আসলে অতীত স্মৃতিকে সম্মান করে মানুষ বাঁচতে পারে, কিন্তু অতীত স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে মানুষ বাঁচতে পারে না। অন্তত আমি পারি না, আর কেউ পারে কিনা আমার জানা নেই। যে মানুষটা শুধু আমার জীবনে স্মৃতি হয়েছিল, যে মানুষটাকে আমি স্মৃতির সম্মান দিয়েছি, তাকে আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবো না। জীবন তো কখনো থেমে থাকে না। যে জীবন থেকে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে এসেছি, সেই জীবনে আমি আর ফিরে যেতে পারবো না। এখন এই জীবনে আমি অন্য একজনকে ভালোবাসি। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বৌঠান, আমি কি কোনো ভয়ঙ্কর কথা বললাম? শুনে আঁতকে উঠলে? আমার সম্পর্কে তোমার ধারণা দেখে আমি একটু আশ্চর্য হলাম বৌঠান। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।